পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শেফালি, ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে বড় হওয়া। হ্যাঁ, লোকের বাড়ি কাজ করে নিজের স্কুল টিউশন করেছি, গান নাচও করতাম। বাবা কি করতেন? বাবা করতেন রাজমিস্ত্রি, লেবার খাটতেন। সেরকম অর্থনৈতিক আমাদের ভালো নেই, তো সেজন্য আমাকে নিজের খরচা নিজেই তুলতে হতো। সকালবেলায় উঠে কাজ করে স্কুল টিউশন করতাম। তারপর আমার বিয়ে হয় 2019-এ। আমার দিদির 2 ছেলে 2 মেয়ে, ওদের মানে অবস্থাটা খুব একটা ভালো ছিল না। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে যদি একজনকে নিতে পারি মানুষ করার জন্য তাহলে দিদিরও খুব ভালো হয়। তো দিদিকে বললাম আমি, তো বললো ঠিক আছে। যখন ওর 2 বছর বয়স ছিল তখন আমি ওকে এনেছি আমার কাছে। আমার হাজব্যান্ডও লকডাউনে ওনার কাজ চলে যায়, কাজ যাওয়ার পর আমাদের খুব দাঁড়ানো হয়ে যায়। তো তারপর ওনাকে চলে যেতে হয় ব্যাঙ্গালোর। তো তারপর আমি লোকের বাড়ি কাজ করতাম আমি। আচ্ছা, উনিও ফুড ডেলিভারিতেই রয়েছেন? হ্যাঁ, সকালবেলা উঠে কাজ টাজ করে আমি লোকের বাড়ি রান্না করতে যাই। রান্না করে এসে আবার রেডি হই ফুড ডেলিভারি করার জন্য। কটা অবধি কাজ করো? কোনোদিন 11টা বেজে যায়, কোনোদিন 10:30, 10টার মধ্যে বাড়ি। রাত্রির? হ্যাঁ, প্রচুর কষ্ট। টানা এতক্ষণ ধরে স্কুটি চালানো, তারপরে গিয়ে জিনিসটা পৌঁছানো একজনের বাড়িতে। খুব ভালো লাগে। আর সব কাস্টমারগুলো বলে তুমি একটা মেয়ে হয়ে ফুড ডেলিভারি করছো, তো এটা শুনতে অনেক ভালো লাগে। হ্যাঁ, পরিশ্রম করছো। হ্যাঁ, টার্গেট থাকে যে এতগুলো ডেলিভারি করতে হবে বা হ্যাঁ, মানে সপ্তাহে একটা টার্গেট থাকে। তো সেই টার্গেটটার মধ্যে অনেকগুলো অর্ডার থাকে, 21টা থাকে, 18টা থাকে আর 14টা থাকে। তো যে যেমন করতে পারে, যদি ওটা কমপ্লিট না করতে পারো তাহলে সেটা পেমেন্টটা পাওয়া যায় না। ও, রাজন্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ দিদি, কোথায় চাকরি করো? আমি কগনিজেন্টে আছি। আর এছাড়াও আমি আউটরিচ বলে একটা নন প্রফিট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, যেখানে আমি উইকেন্ডে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাই, তাদের পড়াই। মানে আমার খুব ভালো লাগে। মানে আমার মনে হয় আমরা তো অনেক বেশি লাকি যে আমাদের মা বাবা, আমরা অনেক মানে ছোট থেকে সব কিছু পেয়ে বড় হয়েছি, কিন্তু তাদের মধ্যে দিদি এত ট্যালেন্ট আছে আপনি বিশ্বাস করবেন না। প্রপার গাইডেন্সের অভাবে কত ট্যালেন্ট এরকম নষ্ট হয়ে যায়, মানে সেটাই। তো ওদের সঙ্গে সময় কাটিয়ে আমি নিজে সত্যি খুব ভালো থাকি। আর এছাড়া দিদি আমি ছোট থেকেই মানে কবিতা লিখতে ভালোবাসি। আমি উর্মিমালা বসু ম্যামের স্টুডেন্ট, আর এবছর বইমেলাতেও আমার একটা কবিতা প্রকাশ পেয়েছে। আর দিদি আমি একটা কথা বলতে চাই, আমার জীবনের একটা খুব মানে মেমোরেবল ডে হচ্ছে আমি ডক্টর এপিজে আব্দুল কালামের সামনে মুখোমুখি হয়েছিলাম। এবং সেটা মানে হয়েছিলাম আমি যখন এমটেক করি ইঞ্জিনিয়ারিংয়ে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। তো আমার ফাইনাল ইয়ার যেটার উপর আমি রিসার্চ করেছিলাম সেটা হলো হার্ট রেট এক্সট্রাকশন থ্রু ফটোপ্লেথিসমোগ্রাফি, মানে পিপিজি সিগন্যালের থ্রু দিয়ে হার্ট রেট এক্সট্রাকশন। আমাদের ইসিজির থ্রু দিয়ে আমরা তো জানি যে ওই ইলেকট্রোডস প্রবস দিয়ে হার্ট রেট বার করা হয়। তো সেইটাকে আমি একটা বায়োপ্যাক 150 সিস্টেমে সেই পালসটাকে আমি ক্যাপচার করেছিলাম। দেন নয়েজ এলিমিনেট করে আমি যে পিপিজি সিগন্যালটা পেয়েছিলাম হার্ট রেটটাকে বার করেছি এবং দেখেছি যে পিপিজি সিগন্যালের থ্রু দিয়ে যে হার্ট রেটটা বেরিয়েছে সেটা ভ্যালুটা ইজ কোয়াইট সিমিলার উইথ দ্য ইসিজি সিগন্যালের থ্রু দিয়ে হার্ট রেট যেটা বার করা। আমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে একটা সেমিনার হয়েছিল, সেখানে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে আমাকে পাঠিয়েছিল এবং উনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন। এটা আমার জীবনে একটা সবচেয়ে মেমোরেবল ঘটনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।